কোনো কিছুতেই বিতর্ক মুক্ত রাখা যাচ্ছে না দেশের ক্রিকেটকে। এবার সাবেক বোর্ড পরিচালকের বিরুদ্ধে এসেছে দুর্নীতির অভিযোগ। নাজমুল হাসান পাপনের আমলে ক্রিকেট বোর্ডে যে দুর্নীতি হয়েছে, বর্তমান বোর্ডের দায়িত্ব নেওয়ার আগের 6 মাসে তা ছাড়িয়ে গেছে বলে দাবি বিসিবি পরিচালক ও সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দীপনের। তার এ মন্তব্যে তোলপাড় দেশের ক্রিকেট আঙ্গন। যদিও দীপনের এ অভিযোগ উড়িয়ে দিয়েছেন গত বোর্ডে দায়িত্বে থাকা ইফতেখার রহমান মিঠু। উনি ভালো বলতে পারবেন। আর যদি মানে উনি যেটার বলতেছেন যে ইনভেস্টিগেশন করলে বার হয়ে আসবে, আসবে, আপনি দেখেন 15 বছরে এক্সপেন্স আর 9 মাসের এক্সপেন্স বা 6 মাসের এক্সপেন্স তো এক না। আমার কথাটা বলছেন, আমি যদি 15 বছরে 100 কোটি টাকা খরচ করে থাকি, এই 9 মাসে হয়তো 20 কোটি টাকা খরচ হয়েছে। সো উনি কি হিসাবে বলেছে এটা তো উনি বলতে পারবে। বর্তমান পরিচালক দুর্নীতির অভিযোগ অস্বীকার করলেও এমন মন্তব্যকে সাধুবাদ জানিয়েছেন সাবেক বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন। তার মতে শুধু মৌখিকভাবেই নয়, প্রমাণসহ প্রকাশ্যে আনা উচিত সকল তদন্ত প্রতিবেদন। উনি বলেছেন ওনাদের কাছে এভিডেন্সও আছে, সবই আছে। এমন একটা জনসম্মুখে নিয়ে আসা উচিত, কারা করেছেন, কীভাবে করেছেন, এবং যারা করেছেন তারা ক্রিকেটের মানুষই হবে হয়তো, যারা নিজেদেরকে পরিচয় দেয় আমি ক্রিকেটের মানুষ। সময় হয়ে গেছে যে ক্রিকেটে যারা দুর্নীতি করছে তাদের মুখটা উন্মোচন করাটা খুবই ইম্পর্টেন্ট। কয়েকদিন আগে 2-3টা রিপোর্ট, একটা হচ্ছে ফিক্সিংয়ের একটা ইস্যু ছিল, নারী কেলেঙ্কারির একটা ইস্যু ছিল, একটা রিপোর্টও আসেনি। 15 দিনের টাইম নিয়েছিলেন বিসিবি প্রেসিডেন্ট। বিতর্কের বাইরে নয় বাংলাদেশ ক্রিকেট দলও। গত বৈশ্বিক আসরগুলোতে ড্রেসিং রুম থেকে শুরু করে প্র্যাকটিস গ্রাউন্ড সব ক্ষেত্রেই নানা ইস্যুতে সমালোচিত হয়েছে টিম টাইগার। তবে এবারের টি-20 বিশ্বকাপ নিয়ে সতর্ক থাকতে চায় ক্রিকেট অপারেশনস। এদিকে এবারে টপ অর্ডার ব্যাটারদের নিয়ে প্রত্যাশা বেড়েছে নাজমুল আবেদিন ফাহিমের। বিতর্ক করার মতো কোনো কিছু তৈরি করার চেষ্টা আমরা করছি না। আমার মনে হয় যে এখন দল যেভাবে আছে খুব ভালো একটা চমৎকার একটা ড্রেসিং রুম এনভায়রনমেন্ট আছে, আমি যতটুকু দেখেছি। সেটা একটা শক্তির জায়গা আমাদের জন্য। টপ অর্ডারে কিছুটা আগের তুলনায় আরও ভালো কনসিস্টেন্সি, যেটা বলবো, সবাই কিন্তু ভালো খেলে, কিন্তু কারণ আমরা ইমনকেও দেখেছি সেঞ্চুরি করতে, গুরুত্বপূর্ণ ইনিংসগুলো খেলতে, তামিমকেও দেখেছি, সাইফ তো অবশ্যই খেলেছে, কিন্তু কথা হচ্ছে কনসিস্টেন্সি নিয়ে। সেই জায়গাটাতে আমাদেরকে দেখাতে হবে যে আমরা কনসিস্টেন্ট, এবং সেটা নিয়েও কাজ হচ্ছে। এবারের বিপিএলে পারফরমেন্স করতে পারলে বিশ্বকাপ দলে ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে যে কারো। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।